কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সাগর মেলা, যা পরিচিত গঙ্গাসাগর মেলা হিসেবে, সেটা ঠিক কি একটু জেনে নেওয়া যাক। সাগরের মাহাত্ম্য হলো এখানে গঙ্গা এবং সাগরের মিলন, এবং এই মকর সংক্রান্তিতে এখানে বহু বছর ধরে এখানে নানান পুণ্যার্থীরা আসছেন, পুণ্য স্নান হয়। কারণ এখানে কপিল মুনি আশ্রম রয়েছে, যেখানে বহু বছর ধরে তিনি তার শাপে বেশ কিছু ঘটনা ঘটেছিল, যার ফলে এক রাজার বহু সহস্র পুত্র তাদের অভিশাপে তারা পাথর হয়ে গিয়েছিল। তারপর ভগীরথ গঙ্গাকে আনয়ন করেন স্বর্গ থেকে। সাধারণত মকর সংক্রান্তির পুণ্য স্নানকেই গঙ্গাসাগর মেলা হিসেবে ধরা হয়ে থাকে। এই মকর সংক্রান্তির দিনেই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিহু, লোহড়ী এই উৎসবগুলো পালিত হয়ে থাকে। মকর সংক্রান্তিতে লাখ লাখ পুণ্যার্থী ছুটে আসেন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে। ভোরবেলা পুণ্য লগ্নে গঙ্গা স্নান করে নিজের পাপ স্খলন করে পুণ্য অর্জন করেন ভক্তরা। বঙ্গোপসাগরের তীরেই অবস্থিত কপিল মুনির আশ্রম। সেই আশ্রমকে ঘুরেই গড়ে ওঠে গঙ্গাসাগর মেলা। প্রায় 7 দিন ধরে চলা এই মিলন মেলা। কিন্তু কেন হঠাৎ কপিল মুনির আশ্রমকে ঘিরে চলে এই উৎসব? বেদ অনুসারে সত্যযুগে অযোধ্যার রাজা ছিলেন সাগর। মনে করা হয় এই সাগর রাজা ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর 7ম অবতার শ্রীরামচন্দ্রের 3য়দশ পূর্বপুরুষ ছিলেন। রাজা সাগর নিজের সাম্রাজ্য বিস্তার করার জন্য 99 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আরও একবার অর্থাৎ 100তম অশ্বমেধের যজ্ঞ তিনি শুরু করেন। এদিকে 100তম অশ্বমেধ যজ্ঞ শুরু করতেই রুষ্ট এবং ভীত হন দেবরাজ ইন্দ্র। এর আগে একমাত্র দেবরাজ ইন্দ্রই 100 বার অশ্বমেধের যজ্ঞ করেছিলেন। একজন মানুষ হয়ে সেই সাহস দেখানোয় রুষ্ট হন দেবরাজ। অথচ যজ্ঞ সরাসরি থামানোর কোনো উপায় নেই তার কাছে। তাই উপায় না দেখে যজ্ঞ ভণ্ডুল করতে ছলের আশ্রয় নিলেন দেবরাজ। ইন্দ্রদেব সেই যজ্ঞের ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে রেখে লুকিয়ে দিলেন। এদিকে ঘোড়ার খোঁজ না পেয়ে দলবল অস্ত্রশস্ত্র নিয়ে ঘোড়া খুঁজতে বেরোলো সাগর রাজার 60,000 পুত্র। অবশেষে খোঁজ মিলল ঘোড়ার। কপিল মুনির আশ্রমে হদিশ পাওয়া গেল অশ্বমেধের ঘোড়ার। কপিল মুনির আশ্রমে ঘোড়াকে দেখেই সবাই ভাবল কপিল মুনি বোধহয় সেই ঘোড়াকে এখানে এনেছেন। এদিকে কপিল মুনি তখন ধ্যানে মগ্ন। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই কপিল মুনিকে আক্রমণ করে বসে সাগর রাজার ছেলেরা। কপিল মুনি বিরক্ত হয়ে তাঁর চোখ খুলতেই সেই তেজ এবং ক্রোধের আগুনে নিমেষে জ্বলে পুড়ে খাক হয়ে যায় রাজার 60,000 পুত্র। এদিকে পুত্রদের মৃত্যু সংবাদ পেয়েই কপিল মুনির কাছে ছুটে আসেন রাজা সাগর। সাগর রাজের আর্জি শুনে কপিল মুনি একমাত্র গঙ্গার পবিত্র জলে তাঁর পুত্রদের ভস্ম ধুয়ে গেলে তাদের মোক্ষ লাভ হবে এ কথা বলেন। এরপরে অনেক চেষ্টা করলেও সাগর রাজা গঙ্গাকে মর্তে আনতে পারেননি। কেটে যায় আরও 2 প্রজন্ম। অবশেষে সাগর রাজার বংশধর ভগীরথ দেবতাদের তুষ্ট করে গঙ্গাকে মর্তে আনতে রাজি করাতে সক্ষম হন। দেবী গঙ্গার পুণ্য জলের স্পর্শ পেয়েই পাপমুক্ত হয় 60,000 পুত্রের। 2 প্রজন্ম ধরে আটকে থাকা পুত্ররা মোক্ষ লাভ করেন। সেই থেকেই কথিত কপিল মুনির আশ্রমের সামনে মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করলে মানুষ মোক্ষ লাভ করে।
이번에 lampona요. 성병들의 남. আমরা হচ্ছি কলকাতায় মানে বিভিন্ন সংগঠন অনেকগুলো নেপালি অর্গানাইজ সংগঠন আছে, যার জন্য আমাদের 36 বছর হলো এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এটা আমাদের। তো এটা কিছু নেপাল কনসালটেন্টও কিছু সহযোগিতা করেন, আর বাকি হচ্ছে বিভিন্ন সংগঠন আমার নিজেরাই চাঁদা তুলে বিভিন্ন ক্লাব আছে আমাদের নেপালি অর্গানাইজ ক্লাব, তার থেকে আমরা নিয়ে এটাকে সেবার কাজ করছি। আমরা সেবা কাজ করা, গঙ্গাসাগর তীর্থযাত্রীদের সেবা করাইতে আমাদের এটা যে বিশেষভাবে তো নেপাল থেকে বেশি যারা ভাষা সমস্যা এটা যারা টোটাল ক্যাম্প আছে আমাদের টোটাল মানে যে এটা আমাদের ক্যাম্প বলতে আমাদের 11 নম্বর ক্যাম্প। 56টা ক্যাম্পের মধ্যে আমাদের একটা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের এইটাই। তবে গঙ্গাসাগরের চেষ্টা করেছিলাম যে জায়গাটাকে আমরা সমস্যা হয়েছে ওখানে। তবে আমাদের সব থেকে সমস্যা হচ্ছে ভাষা, বিভিন্ন যারা ভাষা বুঝতে পারে না, বিভিন্ন জায়গায় হয় তারা ক্যাম্পে লোকের আমি একদিন পাঠিয়ে দেয় যে নেপালি ভাষা যেগুলো সমস্যা আমরা মিটাই। হ্যাঁ, মেয়েদের এইটা 10টা হচ্ছে আমাদের ছেলে, এইটা 10টার মধ্যে 6টা হচ্ছে জেন্টস আর 4টে হচ্ছে লেডিস ওপ আছে। नहीं, ये तो पहली बार है। पहले 10 साल हुआ। और इधर जालना कैसा है? अच्छा है। पश्चिम बंगाल अच्छी तरह से कर रहे हैं, सब कुछ कर पा रहे हैं ना? आप खुश हैं? तो आप बिहार राजगीर। हाँ, हो गया गंगासागर देखने के जा रहे हाँ, देखने के लिए जा रहा है। हैं? अभी देखने के लिए जा रहे हैं? हाँ, अभी कलकत्ता में आया 8 तारीख के। कितने सालों से आ रहे हैं इधर आ रहे हैं 10 साल से। 10 साल से। जी। अच्छा लगता है कलकत्ता? अच्छा, बहुत सेवा हो रहा है। गंगासागर छोड़ के भी आते हैं क्या? हाँ, आप आते हैं? हाँ। आइए बाबा, आइए ना। आप कहाँ से आए हैं? बिहार से आए हैं। आप बिहार से? आप जी, हम भी बिहार से मंदराचल पर्वत से कितने सालों से आ रहे हैं? बस फर्स्ट बार आए हैं। फर्स्ट बार? जी जी, हम लोग पहली बार। अच्छा लग रहा है? हाँ, अच्छा लग रहा है बंदोबस्त सब सही है? एकदम सब। पहले से कुछ बेहतर लग रहा है? हाँ, बहुत अच्छा सेवा पूरा हो रहा है। पहले से बेहतर हो गया ना? हाँ, নদিয়া থেকে এসেছি প্রথমবার, ফার্স্ট। ভালো লাগছে, জার্কিন প্রচুর, প্রচণ্ড চাপ, ট্রেনে প্রচণ্ড চাপ, একাই আসা অসম্ভব হয়ে যাচ্ছে চাপে। बहुत ये सारे से स्नान करने गाड़ी ट्रेन से कहीं रोज रहोगे 1 हफ्ता। 1 हफ्ता? हाँ। उसके बाद चले जाना? हाँ, ठीक है। अच्छा लगता है इधर आना? बढ़िया। और गंगा सागर तो बढ़िया है, कुंभ में जाते खूब मजा आऊंगे फिर। हैं? अभी यहाँ से कुंभ जाना है? कुंभ जाना है, अभी हरिद्वार भी जाते हैं और राजस्थान में भी जाते हैं, धार्मिक स्थान जो है उसमें जाते हैं। अच्छा लगता है हमको जाना। लखनऊ से लखनऊ से? अच्छा लगता है कि पहली बार आए? पहली बार है। पहली बार कैसा लगता है? अच्छा लग रहा है। यहाँ से कहाँ जाएंगे?
यहाँ से कोलकाता जाएंगे। गंगा सागर के बाद हम लोग कलकत्ता जाके पुरी जाएंगे। আমাদের 7-8 বার যাতায়াত করতে হয়, কষ্ট হচ্ছে, হ্যাঁ, রাত দিন জাগা হচ্ছে, কষ্ট হচ্ছে। আমাদের দূর তো করতেই হবে, আমরা যে কাজ করি এই কাজের উপরে আমরা থাকি, হ্যাঁ, এই কাজ আমাদের সব। ভারত সেবাশ্রম সংঘের একনিষ্ঠ কর্মী, সেই হিসাবে আমরা দীর্ঘদিন কাজ করছি। এখানে বহু স্টেট থেকে লোক আসে। এবছর আমাদের গঙ্গাসাগর মেলা 75 বছর সেবা কার্য পূর্ণ হলো। সেই হিসাবে আমরা গঙ্গাসাগর মেলাতে একটি রক্তদান শিবিরও করেছিলাম এবং আমাদের শুধু এই লট 8 কেন্দ্রে সেবা কার্য হচ্ছে না, হচ্ছে আমাদের এই গঙ্গাসাগর মেলার 5টি পয়েন্টে। যে 5টি পয়েন্ট হলো, 1 নম্বর হলো লট নম্বর 8, 2 নম্বর হলো কচুবেড়িয়া। এই রাস্তা দিয়ে যেমন সাগরে পৌঁছানো যায়, ঠিক তেমনি নামখানা আমাদের আরেকটি পয়েন্ট, সেখান থেকে যায় বেনুবন হয়ে মাত্র 10 কিলোমিটার রোড পার হয়ে গঙ্গাসাগর পৌঁছানো যায় এবং গঙ্গাসাগরে মন্দিরের পাশে থেকে শুরু করে সমুদ্রের ধারে ও আমাদের সেবা কার্য হচ্ছে। এখান থেকে গঙ্গাসাগর যেতে মিনিমাম আধা ঘন্টা 45 মিনিট, দিনে 8 বার 10 বার। সকাল লোড হিসাবে কোনো 5টা 6টা এইভাবে চালু হচ্ছে এবং বন্ধ হচ্ছে প্যাসেঞ্জারের উপর ডিপেন্ড করে। যদি প্যাসেঞ্জার থাকে ও পারে বা এই পারে, সেই হিসাবে আমাদেরকে চালাতে হচ্ছে। मैं महाराष्ट्र रत्नागिरी से आया हूँ। मैं स्टेट लेवल दिशा कमेटी, जो मिनिस्ट्री ऑफ रूरल डेवलपमेंट सेंट्रल गवर्नमेंट के अंदर जो आती है, उसका मेंबर हूँ। और इतना साल जो मैं सपना देखा था कि मुझे गंगा सागर पहुँचना है और इस पवित्र स्नान के लिए मकर संक्रांति के मुझे पहुँचना था, तो आज मैं आखिर पहुँचा हूँ। মকর সংক্রান্তির পুণ্যযোগের অনেক আগে থেকেই পুণ্যার্থীরা সাগর স্নানে নেমে পড়েন। অনেকেই খোলা আকাশের নিচে কয়েক ঘন্টার অপেক্ষায় ছিলেন। আপনার জন্য
মধ্যরাত থেকে রঙিন আলোয় সেজে ওঠা সাগর মেলা 1 থেকে 6 নাম্বার স্নানঘাট জুড়ে অগণন পুণ্যার্থীর স্রোত আছড়ে পড়েছে সাগর জলে। গত দুদিনের তুলনায় ঠান্ডার দাপট কমেছে, তবে উত্তরে হাওয়ায় সাগর স্নান সারা পুণ্যার্থীদের জুবুথুবু অবস্থা। উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার থেকে গুজরাট সব মিলেমিশে একাকার। মোক্ষ লাভের আশায় একটা পুণ্যের ডুব দিতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মিনি ভারতবর্ষের পুণ্যার্থীরা হাজির বঙ্গোপসাগরের সঙ্গমে। मैं यूपी फरखाबाद से आई हूँ। यहाँ बहुत अच्छा लगा, व्यवस्था बहुत अच्छी है, कोई परेशानी नहीं हुई। पहली बार आए हैं हम, बहुत अच्छा लगा है। আমি এই দীর্ঘদিনের আমার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমি আজকে পূরণ করতে পেরেছি এবং আমি ভীষণভাবে আনন্দিত। এবং এসে দেখছি এই পরিবেশ এত সুন্দর, এত মসৃণ, এত পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই সবার নিজস্বভাবে তারা গঙ্গাসাগরে স্নান করছেন এবং খুব আনন্দিতভাবে তারা ফিরে যাচ্ছেন এবং তারা ভীষণ আনন্দিত হচ্ছেন। এবং সেই সাথে আমার স্বপ্ন পূরণ হলো। আমি স্বপ্ন পূরণ করে আমি এখান থেকে সোজা চলে যাব বৃন্দাবনে, রাধাকুণ্ডে ওখান থেকে স্নান করে রাধারানীর আশীর্বাদ নিয়ে আমি প্রয়াগরাজে আসবো। প্রয়াগরাজ থেকে আমি বাড়ি ফিরবো। আবহমান কালের বিশ্বাস, পরম্পরা ও ভক্তির অপরূপ মেলবন্ধন ধরা পড়েছে এই সাগর তটে। সাধু সন্ত থেকে গৃহী সকলেই পুণ্যের ডুব দিতে ব্যস্ত। সাগর তট জুড়ে চলেছে গঙ্গা বন্দনা, সূর্য প্রণাম। মোমবাতি, প্রদীপের নিয়ন আলোর সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে শুক্রবার বাবুঘাট থেকে সাগর মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিকেলে মেলা অফিসে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এবারের সাগর মেলার পরিবেশ বান্ধব মেলার সূচনা করলেন জেলা শাসক সুমিত গুপ্তা। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও, গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি সহ উপকূলরক্ষী বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কমান্ডার। এই গঙ্গাসাগর মেলা 2025 যাতে ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা হিসাবে আত্মপ্রকাশ করতে পারে, সেই জায়গাতে দাঁড়িয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি এবং সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যৌথভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে। এবং যাত্রী সাধারণের নিরাপত্তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন তারাও দায়িত্ব গ্রহণ করেছে যে আমরা আশাবাদী যে যাতে তীর্থযাত্রীরা যাতে সুন্দরভাবে তারা এখানে স্নান করে নিরাপদে তারা বাড়ি ফিরে যেতে পারে, সেই ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলায় এটা আমরা প্রত্যেক বছরই করি। এবার কিন্তু আমরা একটা এই যে প্লাস্টিক না ব্যবহার করে তার জন্য আমরা একটা প্লান্ট অলরেডি সাগর পঞ্চায়েত সমিতি, সুন্দরবন অ্যাফেয়ার্স দফতর এরা সব মিলিয়ে, সুন্দরনী মিলিয়ে এরা একটা প্লান্ট এরা তৈরি করেছে। সেই প্লান্টে কিন্তু এসএইচজি গ্রুপের মহিলারা এই ব্যাগ প্রোডাকশন করছে। যেখানেই আমরা দেখব কোনো পুণ্যার্থী আর পিলগ্রিম সেটা যদি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবে, সেটা আমরা সেই প্লাস্টিকটা নেব অ্যান্ড তার জায়গায় আমরা সেই কিন্তু রিসাইক্লেবল ব্যাগটা একটা ওদের হাতে দিয়ে দেব। এইভাবেই বাকি আমাদের শালপাত্তা তৈরি করার যে ডিসপোজেবল জিনিসের খাবার দাবার আইটেমস থাকে সেটাও আমরা এখানে লোকালি ডিস্ট্রিবিউট করব। তার সঙ্গে আমাদের এখানে প্রায় 100-র বেশি সোলার লাইট আমরা অলরেডি ইতিমধ্যে আমরা লাগিয়েছি সাগর আইল্যান্ডের উপর। আমাদের ভবিষ্যৎ প্ল্যান রয়েছে আরও বেশি এই লাইটগুলো লাগিয়ে এটাকে কভার করার। সো গ্রিন ক্লিন, তার সঙ্গে ক্লিনলিনেসের উপর আমাদের এখানে প্লাস্টিক বটল ক্রাশার ইউনিট, যদি প্লাস্টিক বটলও আমরা পাই, সে আমাদের প্রায় 3 থেকে 4 ক্রাশার ইউনিট আমাদের চালু হয়ে গেছে। সেই ক্রাশার ইউনিটে কিন্তু এই প্লাস্টিকগুলোকে আমরা ক্রাশ করি।
ভক্তদের মধ্যে অনেকেই আবার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তাদের ক্ষোভ ব্যবস্থাপনা নিয়ে। এরকমই কয়েকজন দূর দূরান্ত থেকে আসা ভক্ত জানালেন, मैं उत्तर प्रदेश से आया हूँ। नहीं नहीं भैया, पहली बार आया? एक बार में तो ये स्थिति है। अरे दिक्कत क्या दिक्कत, तो इतनी दुर्गति है कि अब हम लोग क्या कहें। तो अच्छा नहीं लगा आपको आगे? अरे अच्छा नहीं, प्राण बच जाए, अच्छी बात यही है। तो अभी आप जाना चाहते हैं उधर? जाना चाहते हैं, कोई व्यवस्था नहीं। तो प्रशासन वालों को कुछ सुविधा प्रदान करना चाहिए या बताना चाहिए। 3 किलोमीटर का रास्ता है और लाखों आदमी फंसा है। हो सकता है भीड़ में 150 हजार 2000 आदमी मर सकता है। ये 3 किलोमीटर के पुल बना सकता है। जो व्यवस्था इन्होंने टाइम यहाँ बर्बाद कर रखे हैं, वह पुल पार करके अपना व्यवस्था बनाते। बेशक बेड का 100-200 चार्ज लगाते, लेकिन उसका पब्लिक का आराम तो होता। এই প্রথম এলাম, অনেক দিনের ইচ্ছা গঙ্গাসাগর দেখতে আসবো, কিন্তু আমরা যে কষ্ট পেয়েছি আমাদের এখনই মনে হচ্ছে আমরা ঘরে গেলে শান্তি পাবো। একটু এমনকি আমাদের বাচ্চা অন্যজনের গলার টিপে ধরে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য কেউ কোনো ব্যবস্থা দিতে পারছে না। পুলিশরা ওই ঘুরে ঘুরেই বেড়াচ্ছে, পুলিশের কোনো দায়িত্ব নেই। विकास डिमरी, मैं यमुनोत्री धाम से आया हूँ, उत्तरकाशी डिस्ट्रिक्ट के यमुनोत्री धाम से, और गंगा सागर की यात्रा के लिए पहली बार आया हूँ। जब मैं यहाँ पे पहली बार आया हूँ तो हम सुबह 12-9 बजे से लगे हैं, 9 बजे से यहाँ पे लगे हैं। तो उसमें हम बच्चे हैं, वृद्ध हैं, जवान हैं, सब साथ ही है। भीड़ चाल कर रखी है, जो कि व्यवस्था होनी थी कि वृद्धों के लिए अलग व्यवस्था होनी थी। बीमार लोग भी आ रखे जिनको गंगा सागर दर्शन करने हैं, उनके लिए व्यवस्था अलग होनी थी, जिससे भगदड़ न मचे। लोग किसी को श्वास की प्रॉब्लम है तो सबको भेड़ चाल में इकट्ठा कर रखा है, अलग अलग व्यवस्थाएं नहीं है, न महिलाओं के लिए, न बच्चों के लिए, न जवान के लिए, न वृद्ध के लिए। सरकार कर सकती थी, क्योंकि इस मेले से लाखों करोड़ों रुपए की कमाई होती है, सरकार को फ़ायदा मिलता है, यहाँ की सरकार को। तो यहाँ की सरकार को, माननीय बहन जी से मैं प्रार्थना करूँगा कि यहाँ गंगा सागर हर साल लगने वाला उत्तरायणी मेला है, जहाँ अनेकों पूरे 28 राज्यों से लोग श्रद्धालु यहाँ पर आते हैं, और तो उनको हर साल सुविधा चाहिए। तो एक दिन की सुविधा के लिए अगर सरकार कुछ पैसे अपना लगा देती हैं तो जनता ही का पैसा है, जनता के लिए ही तो लगाना है। भारत झंडे माघ मास से जाया परिवाया मंगलवार से अपना नाम हमको गंगा स्नान बहुत अच्छा लग रहा है। यहाँ पे बड़ी व्यवस्था है, बहुत अच्छा लगा। गंगा सागर में आके सब कुछ अच्छा है। सारे तीर्थ बार बार गंगा सागर एक बार। तेरे किनारे बैठ के 2 घूंट जल मैंने पिया, पाप सारे धुल गए, निर्मल हुआ मेरा हिया। जय जय जल तरंगे, हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे। ओम त्र्यंबकम यजामहे सुगंधि पुष्टि वर्धनम, उर्वारुकमिव बंधनान् मृत्युर्मोक्षयमामृता। हम लोग को जो सोच रहा था वो बहुत बढ़िया हमको पूरा हो गया। गंगा माई से दर्शन हो गया, अब बहुत अच्छा हमको नज़ारा लगा है। हम लोग को बार बार गंगा मैया बुलावे यहाँ, हमने सब टीम मिल के यहाँ पर आए या गंगा स्नान करें। পূর্ণতটে এবারও 3 দিন ব্যাপী গঙ্গাসাগর আরতির আয়োজন করা হয়েছে। গতকাল মানে 11 জানুয়ারি সাগর সন্ধ্যায় ঢাকের বলে শঙ্খের পবিত্র ধ্বনিতে
এবং পুরোহিতদের পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই মহাসাগর আরতির শুভ সূচনা হয়েছে। এই অপরূপ দৃশ্য ওয়েব টেলিকাস্টের মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশ এবং বিদেশে। পুণ্যার্থীরা গত 11ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাসাগর আরতি দর্শনের সুযোগ লাভ করেছেন। এবারের মেলায় আধ্যাত্মিক আলোচনার জন্য আয়োজিত হয়েছে 11ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত সাগর প্রবচন। গত 11ই জানুয়ারি যার শুভ সূচনা হয়েছে, অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং দেশ বিদেশের ভক্ত সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবার সম্মিলিত অংশগ্রহণে গঙ্গাসাগরের এই মঞ্চ আধ্যাত্মিক ও শান্তির বার্তা প্রচারের মঞ্চে পরিণত হয়েছে। এবারের মেলায় পুণ্যার্থীদের পারাপারের জন্য 21টি জেটি 21 জেটি ব্যবহার করা হচ্ছে। তীর্থযাত্রীদের চলাচলের স্বার্থে 2250টি সরকারি বাস, 2250টি সরকারি বাস ও 250টি বেসরকারি বাস, 250টি বেসরকারি বাস, 9টি বাস, 32টি ভেসেল এবং 120টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রীদের চলাচলের সুবিধার্থে 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 9টি বাস, 32টি ভেসেল এবং 120টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য এবার গতবারের থেকেও অধিক সংখ্যায় উন্নততর যাত্রী নিবাসের সুবন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে 13,000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। 13,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। 44টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে অ্যাডভান্স টিম, 18টি অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম, 50টি ফুড পেট্রোলিং টিম, 18টি মিসিং পারসন স্কোয়াড, 2টি স্নিফার ডগ, 28টি রিভার পেট্রোলিং টিম, 23টি কোঅর্ডিনেশন টিম দিন রাত্রি মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। তীর্থযাত্রীরা যাতে নিরাপদে পুণ্যস্থান করতে পারেন তার জন্য 617টি ড্রপ গেটের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। 54 কিলোমিটার দীর্ঘ ব্যারিকেড, পুলিশ ক্যাম্প ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিশেষ দিক নির্দেশিকা চিহ্ন বিভিন্ন রঙের আলোয় পথগুলোকে আলোকিত করা হয়েছে। মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান ও মেলা সম্পর্কিত যাবতীয় বিবরণ তীর্থযাত্রীদের কাছে তুলে ধরার জন্য বসানো হয়েছে 62টি জায়ান্ট স্ক্রিন, যাতে সবাই জায়ান্ট স্ক্রিনে দেখতে পারেন, ভিড় নিয়ন্ত্রণ করতে আমাদের সুবিধে হয়। ও 8টি এলইডি ভ্যানও থাকছে। এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধার জন্য 7টি ওয়াইফাই জোন, বিনামূল্যে ওয়াইফাই কলিং বুথ, স্যাটেলাইট ফোন এর ব্যবহার করা হচ্ছে। Terima kasih.
सर्वदा विघ्न विनाशकारी श्री भगवान की जय, जय श्री प्रभुपाद की जय, गुरु महाराज की जय, श्री गौर भक्त गोविंद की जय। कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण। মহাতীর্থ গঙ্গাসাগর এখানে প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গাসাগর শাখা কেন্দ্র দ্বারা বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে এবং তীর্থযাত্রীদের পরিষেবার জন্য আমরা সদাই প্রস্তুত। এখানে 11 থেকে 16 জানুয়ারি পর্যন্ত এই 6 দিন ব্যাপী লক্ষাধিক ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা, বস্ত্রাদি বিতরণ করা, কম্বল বিতরণ করা এবং গীতা দান এ পর্ব চলবে। সঙ্গে সঙ্গে এখানে মেডিকেল ব্যবস্থা, নাইট শেল্টার এবং বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। শুধু তাই নয়, গঙ্গাসাগর মেলার জন্য নয়, অন্য সময়েও কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো অসুবিধা হলে সর্বসাধারণের সেবার জন্য ইস্কন গঙ্গাসাগর সদাই প্রস্তুত। এবছর 600 ভলান্টিয়ার নিয়ে, বিদেশি ভক্ত নিয়ে আমরা এখানে প্রস্তুত হয়ে আছি। বিদেশি ভক্ত 80 জন আসার এখনও সব এসে পৌঁছায়নি এবং অন্য ভক্তবৃন্দ তারা অন দ্য ওয়েতে রয়েছেন, তারা এসে যাচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে। যারা সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, অন্তত একবারের জন্য সবাই আসুন, এই মহাতীর্থে মহাসন্ধিক্ষণে অবগাহন করে মানব জীবনকে ধন্য করুন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকেও দেখা গেল গঙ্গাসাগরে পুণ্য স্নান সারতে।